আমরা যাদেরকে সেভ করার জন্য মাদ্রাসার স্টুডেন্টরা, কলেজ ভার্সিটির স্টুডেন্টরা, যাদের মূর্তি এবং তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি, আজকে সেই দলের, সেই ইসকন নামের যে সংগঠন, জঙ্গি সংগঠন, ওই চট্টগ্রামে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে, মুসলমান হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি যতদিন বাঁচব, মুসলমান হিসাবে যতদিন থাকব, আমার মুসলিম ভাই কষ্টে ভুগবে, আমার মুসলমানের রক্ত ঝরবে, মুসলমান হিসাবে এইটা আমার কাছে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই, কথাগুলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। আমরা আজকের এই জলসা থেকে, এই মহাসম্মেলন থেকে আমাদের ব্যক্ত, আমাদের মনের আশাটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই, ও মালিক, আজ নয়, শুধু যেইখানে যেভাবে দিনের মধ্যে আঘাত হয়েছে, আমার মুসলমান ভাইয়ের উপরে আঘাত হয়েছে, আমরা মুসলমান হিসেবে, ইমানের দায়িত্ব হিসেবে আমরা চুপ থাকি নাই, আজও চুপ থাকবো না। যখন স্বৈরাচার ছিল তখনও কথা বলছি, আমাদের গর্দান কেটে নিয়ে যেতে চাই, তখনও আমরা বন্ধ থাকি নাই, কামানের সামনে দাঁড়িয়েও কথা বলছি, আজও বলছে যদি রক্ত দিতে হয়, গর্দান দিতে হয়, তা প্রস্তুত থাকবো। তবু দিনের কথাকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই? আমরা কাকে ভয় পাই? জুড়ে বলতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক না? আমাদের দিলে আছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক না? আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান রে, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমি মালিকের আনুগত্য করতে চাও, তাহলে তোমাদেরকে আনুগত্য করতে হবে আমার রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেমন ভালোবাসতেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, আমাকে আনুগত্য করতে চাও, অনুসরণ করতে চাও, তাহলে তোমাদের আনুগত্য করতে হবে আমার রাসূলের, তোমাদের ভালোবাসতে হবে আমার রাসূলকে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তার হাবিবকে, তার হাবিবের কিবরিয়াকে কেমন ভালোবাসতেন। তার হাবিবের কিবরিয়া আপনার আমার নবীর ইজ্জত কেমন করে বাড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেমন ভালোবাসতেন, তার ইজ্জতটা কেমন, তার মর্যাদা কেমন, তার চরিত্রটা কেমন ছিল। সাহাবায়ে আজমাইন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, ও আম্মা জান আয়েশা, আপনার কাছে জানতে চাই আমার নবীর চরিত্রটা কেমন ছিল। জানা দরকার আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ও আম্মা জান আয়েশা, আপনার কাছে জানতে চাই আমার নবীর চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবারা, শোনো শোনো, তোমরা কি কুরআন পড়ো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফালা তাকরাউনাল কুরআন খুলুকুহুল কুরআন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে ডেকে বলেন, আফালা তাকরাউনাল কুরআন খুলুকুহুল কুরআন। ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন পড়েন না? আর এই গোটা কোরআনই হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি চাই
আমার নবীর চরিত্র তার দেহের মধ্যে ফিট করবে, তার সংসারের মধ্যে ফিট করবে, তাহলে কোরআনকে মানতে হবে, ঠিক কিনা? ও বন্ধু আমার, আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসতেন, আমার আল্লাহ তার হাবিবের আদর্শটা কেমন দিয়েছেন, আমার আল্লাহ তার হাবিবে কিবরিয়ার আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর আদর্শের ব্যাপারে আমার মালিক আল্লাহ আমার নবীজির আদর্শের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, নবীজির আদর্শের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন কি জানেন? কালামুল্লাহ শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আমার মালিক নবীজির আদর্শের ব্যাপারে স্বীকৃতি দিয়ে বলেন উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মালিক বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আমার বান্দারা শোনো, তোমাদের সকলের জিন্দেগীর আদর্শ আমার নবীর আদর্শের উত্তম আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শুধু এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই, আমার নবীর চরিত্রটা কেমন আমার আল্লাহ সাজিয়েছেন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও বন্ধু, আপনার চরিত্র কেমন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, হাবিব গো আমার, আপনার চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দেন, ও আমার হাবিব কিবরিয়া, শুনেন আপনার চরিত্রটা কেমন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব গো, আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র, আপনার চরিত্রের সঙ্গে কোনো তুলনা নাই। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ তোর হাবিবের, আমার আল্লাহ তার হাবিবের চরিত্রের ব্যাপারে ঘোষণা দেয়, ঠিক কিনা? এখন আমি প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ তার বন্ধুর ব্যাপারে, তার বন্ধুর চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, কিন্তু আপনি আমি কার চরিত্রের ব্যাপারে ঘোষণা দিচ্ছি? যুবক বন্ধু, তুমি আর আমি লিডারের চরিত্রের ব্যাপারে ঘোষণা দেই, নেতার চরিত্রের ব্যাপারে ঘোষণা দেই, নেত্রীর চরিত্রের ব্যাপারে ঘোষণা দেই, ঠিক কিনা? আরে চিন্তার বিষয়, বিবেককে প্রশ্ন করেন, আমি আমার যেই লিডারের চরিত্রের ব্যাপারে বলছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলছি কিনা? অমুক লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র। ও যুবক বন্ধু, তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, ওই কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি তোমাকে আমাকে জিজ্ঞেস করে, ও যুবক ভাইরে, তুমি তো তোমার লিডারের চরিত্রের ব্যাপারে ঘোষণা দিয়েছিলে, সাক্ষ্য দিয়েছিলে, এখন তুমি দেখো তোমার লিডারের চরিত্রটা কেমন। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ তার হাবিবের চরিত্রের ব্যাপারে ঘোষণা দেয়, অথচ আপনি আমি কার ঘোষণা দিচ্ছি? লিডারের ব্যাপারে ঘোষণা দেয়, নেত্রীর ব্যাপারে ঘোষণা দিচ্ছি, দলের ব্যাপারে, দলের চরিত্রের ব্যাপারে ঘোষণা দেয়। প্রিয় ভাইরা আমার, চিন্তা করে দেখেন, ওই কঠিন মুসিবতের দিন আমার লিডার আমার কোনো কাজে আসবে না, আমার বাবা আমার কোনো কাজে আসবে না, আমার নেতা আমার কোনো কাজে আসবে না, আমার মা আমার কোনো কাজে আসবে না, আমার ভাই আমার কোনো কাজে আসবে না, আমার বন্ধু আমার কোনো কাজে আসবে না। আর সবাই দাঁড়াইয়া ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে আরে নিজের চিন্তা করবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আরে কলিজার টুকরা মা তার সন্তানকে চিনবে না। আরে নেতা তো দূরের কথা, লিডার তো দূরের কথা, ওই কঠিন মুসিবতের দিন যখন কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, সেই দিন কে দাঁড়াবে? আরো জোরে বলেন, কে দাঁড়াবে? সেই দিন দাঁড়াবে আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি মুসলিম শরীফের মধ্যে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি মান ইউশাক্কু আনহুল কবরু ওয়া আউওয়ালু শাফি'in ওয়া আউওয়ালু মুশাফফা।
আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূল, আমি হাবিব কিয়ামতের ময়দানে আদম সন্তানদের নেতা থাকবো। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদম সন্তানদের নেতা থাকব এবং আমার কবরে সর্বপ্রথম উন্মোচন করা হবে, আমার কবরটাকে, আমার রওজাকে সর্বপ্রথম খোলা হবে, আর আমাকে আমার আল্লাহ সর্বপ্রথম সুপারিশ করার আদেশ করবেন এবং আমার আদেশই সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, আরে ওই কঠিন মুসিবতের দিন যদি আপনার আমার হাবিব, আপনার আমার বন্ধু, আপনার আমার নবী যদি আপনার জন্য, আমার জন্য সুপারিশ না করে, আপনার আমার অবস্থা কি হবে? কি হবে চিন্তা করে দেখেন। সেই দিন তো আমার নেতা আমার পাশে থাকবে না, আমার মা আমার পাশে থাকবে না, আমার বাবাও আমার পাশে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না। সেই দিন থাকবে কে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন, কে থাকবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। পারি নামটা একটু বলেন। মুসিবত না পাই যদি, যদি করুণা তোমার হাসরে মিজানে কি হবে আমার, হাসরে মিজানে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, ঠিক না? জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে হাসর মিজানে, তাহারি সুপারিশ বিনে, ঠিক কিনা? তাহারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে, ও রে কি হবে আমার কবরে মিজানে কি হবে। নবীজির আশিকেরি, নবীজির গোলামেরি কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজা পাকে মদিনাতে যাই। মদিনায় যেতে চাই কিনা? কে কে যেতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। নবীজির উম্মতেরি, নবীজির গোলামেরি কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজা পাকে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি, আল্লাহু আকবার, নবী কামলিওয়ালা, ঠিক না? তাহারি আগমনে দুনিয়া উজালা, তাহারি বিরহে দু চোখ, তাহারি বিরহে দু চোখ অশ্রু জরা, চলো নবীজির রওজা পাকে মদিনাতে যাই। সকলে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে রওজায় যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন, আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন। আল্লাহ তার বহির প্রকাশ, সাউন্ডটা লড়াইয়েন না, হ্যাঁ, এক জায়গায় থাকে, একটু মোটা করে দিন, কষ্ট করে। আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন, আল্লাহ আর কিভাবে বুঝাবে আমাদেরকে?
মুসলমান হওয়ার জন্য কয়টা বিষয়ের উপর আমল করতে হবে? ইসলামের ভিত্তি কয়টার উপরে? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম নাম্বার কি? কালেমা। আমার হাবিব তার ভালোবাসাটা কতটুকু মালিকের কাছে দেখে। আল্লাহ তার বন্ধুকে কেমন ভালোবাসেন আল্লাহ বুঝান। বন্ধু গো, আমি আপনাকে কেমন ভালোবাসি দেখেন। আল্লাহ বুঝাইতে চান বান্দারে, ও দুনিয়ার মুসলমান, দেখ আমি আল্লাহ কালেমা তৈরি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতেছেন বান্দারে, ও দুনিয়ার মুসলমান, আমি আমার হাবিবকে কেমন ভালোবাসি। আমি আল্লাহ কালেমা তৈরি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে হরফ আছে কয়টা জানেন? এই কালেমার মধ্যে হরফ আছে 24টা। আল্লাহ পাক বুঝান, হাবিব গো, আমি আপনাকে কেমন ভালোবাসি দেখেন। আমি আল্লাহ কালেমা তৈরি করেছি, কালেমার মধ্যে হরফ হচ্ছে 24টা। আমি আল্লাহ এই 24টা হরফকে 2 ভাগ করেছি। কয় ভাগ ভাই? 2 ভাগ করেছি। আল্লাহ পাক বুঝাইতেছেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি দেখেন। আমি প্রথম 12টা হরফ আমার নামে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি 12টা হরফ আমি আল্লাহ রেখেছি আপনার নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শুধু এতটুকু বুঝান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বুঝান যে, হে আমার হাবিব, আমি আমার নাম রেখেছি আল্লাহ। এই আল্লাহ শব্দের মধ্যে হরফ কয়টা ভাই? 4টা। কয়টা? আল্লাহ বলেন, হাবিব আমি আপনার নাম মুহাম্মদ, মুহাম্মাদের নামের অক্ষরও দিয়েছি 4টা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কেমন ভালোবাসেন কতভাবে বুঝান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ডেকে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষকে জানাইতেছেন, ও দুনিয়ার মুসলমান রে, আমি আমার হাবিবকে কেমন ভালোবাসি দেখ না। আমি যেমন ভাবে কালেমার মধ্যে আমার হাবিবকে রেখেছি, আমি আল্লাহ আমার হাবিবের উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদ আল্লাহ আমার বন্ধু আমাদের হাবিব আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাইতে চান, দুনিয়ার মানুষ শুনো রে, আমি আমার হাবিবের উপরে যেভাবে কালামুল্লাহ নাজিল করেছি, এই পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি আল্লাহ 29টা হরফ দিয়ে সাজাইছি, ঠিক কিনা? এই কোরআন শরীফকে আল্লাহ 29টা হরফ দিয়ে সাজাইছেন। আল্লাহ পাক বুঝাইতে চান, দুনিয়ার মুসলমান, আমি আমার হাবিবকে কেমন ভালোবাসি। যেমন ভাবে কালেমার মধ্যে আমার হাবিবকে যুক্ত করেছি, আমি যে আমার হাবিবের উপর পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কালামুল্লাহ আমি আল্লাহ 29টা হরফ দিয়ে সাজাইছি। এই 29টা হরফ দিয়ে আমি মালিক আমার হাবিবের নামের বরত্ব প্রকাশ করেছি। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক কেমন বরত্ব প্রকাশ করেছেন। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশীর, আল্লাহু আকবার। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী আস-সাকি। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আর কোন নবী আছেনি? আমার নবীর পরে আর কোন নবী নাই, কথা বলেন ঠিক কিনা? যারা এই কথা মানবে না, তারা বিনা দলিলে কাফের, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কাফের বানানোর জন্য, দাবি আদায় করার জন্য যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, তৈরি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে, তৈরি আছি তো ইনশাআল্লাহ। ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, বান্দারা শোনো শোনো, আমার হাবিবকে কেমন ভালোবাসি। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকিয়ুন। আপনি যদি রকে টান দেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আপনি যদি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, আল্লাহু আকবার। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশর। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনিবিন।
আপনি যদি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি দদকে টান দেন আমার নবী দাইমিন, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ, আপনি যদি গইনকে টান দেন আমার নবী গুয়ুর, আপনি যদি তকে টান দেন আমার নবী তাইয়্যিব তাহির, আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিকুল বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কথা বলেন ঠিক কিনা? হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিলিল আলামিন, আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তার হাবিবকে কত সুন্দর করে বুঝাইতেছেন, হাবিব রে আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি দেখেন না, আমার আল্লাহ তার হাবিবকে কেমন ভালোবাসেন। ও বন্ধুরে, আমার নবী শুধু আপনার আমার জন্য নবী ছিলেন না, শুধু মানুষ ইনসানের জন্য নবী ছিলেন না, আপনার আমার নবী জিনদেরও নবী ছিলেন, ঠিক কিনা? আপনার আমার নবী মাখলুকেরও, আপনার নবী যত সৃষ্টি রয়েছে মাখলুক রয়েছে সমস্ত কিছুর নবী, ঠিক কিনা? আপনার আমার নবী যেমন ভাবে মানুষের নবী, যেমন ভাবে ইনসানের নবী, ঠিক তেমন ভাবে জিনেরও নবী। আপনার আমার নবী যেমন ভাবে ইনসানের নবী, মানুষের নবী, ঠিক তেমন ভাবে আপনার আমার নবী গরু ছাগলেরও নবী। আপনার আমার নবী যেমন ভাবে আপনার আমার নবী, ঠিক তেমন ভাবে পানিরও নবী। আপনার আমার নবী যেমন মানুষের নবী, ঠিক তেমন ভাবে আগুনেরও নবী, ঠিক কিনা? জুড়ে কথা কই। আপনার আমার নবী যেমন ভাবে মানুষের নবী, ঠিক তেমন ভাবে চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী। আপনার আমার নবী তারকার নবী, আপনার আমার নবী পাহাড় পর্বতের নবী। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ওই একটা পাহাড়ও নবীকে কত ভালোবাসে, আর মাটিগুলি নবীকে কেমন ভালোবাসে আমার নবী, আরে সেই পাহাড়কে কেমন ভালোবাসেন। আপনার আমার নবী যখন মদিনা থেকে বের হতেন সর্বদাই উহুদ পাহাড়ের সামনে দিয়ে যাইতেন। কেন যাইতেন খেয়াল করে শুনবেন বন্ধুরে। আপনার আমার নবী উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসতে ভুলে গিয়েছে, অন্য একটা রাস্তা দিয়ে আসতেছিল। ও বন্ধুরে আমার, নবী যখন মদিনা মুনাওয়ারার কাছে কাছে চলে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে দৌড়াইয়া দৌড়াইয়া এসে নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার আপনি এই জায়গা দিয়ে কেন আসতেছেন? আল্লাহর রাসূল জিজ্ঞেস করে জিবরাইলকে, কেন কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলে, ও সরকারে দু আলম, আপনি যে এই রাস্তা দিয়ে আসতেছেন, আরে উহুদ পাহাড় তো কান্নাকাটি করতেছে, উহুদ পাহাড় তো হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। নবীজি জিবরাইলের কথা অনুযায়ী কথা শোনার পরে আবার কাফেলা নিয়ে পুনরায় ওই উহুদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহু আকবার। আরে আমার নবী কেমন নবী বন্ধুরা আমার, শুনে দেখেন। নবীজি যখন উহুদ পাহাড়ের সামনে আসলেন, উহুদ পাহাড়ের সামনে এসে দাঁড়াইয়া নবীজি সাহাবাদেরকে ডেকে বলে, ও আমার সাহাবারা, দেখে দেখো হাজা উহুদ, এই হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় উহিব্বুনি, আমি তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি, ওয়া ওয়া ইউহিব্বুহা, সেও আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীজি যখন পাহাড়ের সামনে দাঁড়ালেন, ওই উহুদ পাহাড় কান্না থামিয়ে দিল। ও বন্ধুরে আমার, হাবিবে কিবরিয়া একটা পাহাড়কেও কত মহব্বত করতেন। শুধু তাই নয়, আপনার আমার নবী গাছকে মহব্বত করতেন, গাছও নবীকে মহব্বত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। ও বন্ধুরে, যখন মসজিদে নববীর মধ্যে বসেছিলেন, একজন তার মহিলা সাহাবী এসে
নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের riwayat এবং মুসলিম শরীফেও এসেছে, আবু দাউদ শরীফের মধ্যেও এসেছেন। ওই মহিলা সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, এটা আমার কাছে ভালো লাগে না। নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা মেম্বরের ব্যবস্থা করে দিতে চাই। মহিলা যখন নবীজির কাছে এই আবদার করলো, ও বন্ধু, নবীজি তখন মহিলাকে অনুমতি দিল। ওই মহিলা তার গোলামকে অর্ডার করলো, গোলাম রে, যাও যাও আমার নবীর জন্য একটা মেম্বার তৈরি করো। ওই গোলাম যখন নবীর জন্য মেম্বার তৈরি করে, নবীর জন্য মেম্বার তৈরি করিয়া যখন নবীর কাছে নিয়ে যায়, নবী হযরতে আবু বকর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলো, এই মেম্বারটাকে ওই খেজুর গাছের সঙ্গে রাখো, খেজুর গাছটাকে এখান থেকে সরিয়ে দাও। আল্লাহর রাসূলের অর্ডার অনুযায়ী সাহাবায়ে কেরাম যখন এই মেম্বারটাকে নিয়ে গিয়ে যখন রাখতে যাবে, তখন কোন রিওয়ায়াতে এসেছে যে ওই খেজুর মরা গাছটা তখন উটের মতো কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। আবার কোন রিওয়ায়াতে এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে না, উটের মতো গনগন করে নাই, উটের মতো কান্দে নাই, ওই খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। আর যখন ওই গাছটা হাউমাউ করে কাঁদতে শুরু করলো, আপনার আমার মায়ার নবী, আপনার আমার দরদের নবী, আপনার আমার রহমতের নবী, আপনার আমার বরকতের নবী তখন ওই গাছের কাছে এসে খেজুর গাছটাকে এমনভাবে জড়াইয়া ধরলো, যেমনভাবে কোনো সন্তান কান্না করলে মা তাকে জড়াইয়া ধরে। আপনার আমার নবী এমনভাবে ওই গাছটাকে, মরা খেজুর গাছটাকে জড়াইয়া ধরে কাঁদে আর বলে, ও খেজুর গাছ রে, তুই কান্না করিস না, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোকে জীবিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তোকে জীবিত করে দেয় এবং কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা এবং তোমার মধ্যে ফল হবে, খেজুর হবে, আর তুমি মসজিদে নববীর মধ্যে থাকবা, আশেপাশে তোমাকে লাগানো হবে, তোমার কাছ থেকে হাজিরা খেজুর খাবে আর তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি এটা বলার পরেও ওই খেজুর গাছটা তার কান্না থামায় না। ও যুবক বন্ধুরে, একটা গাছ আমার হাবিবকে কেমন ভালোবাসতেন, পাহাড় আমার হাবিবকে কেমন ভালোবাসতেন, কিন্তু তুমি আর আমি মুসলমান হইয়া নবীকে ভালোবাসি না, ঠিক কিনা? বাসি আমরা, বাসি কেমনে কমু? দাড়ি নাই এনে হাজারে হাজার দাড়ি নাই, দেখলে একজনেরও দাড়ি নেই। মানে যুবকদের মধ্যে দাড়ি নেই, মুরব্বীদের তো আছে। আপনি যদি নবীকে ভালোবাসেন অবশ্যই দাড়ি টানবেন। দেখেন, আমরা কি সর্বদাই কোনো গুনার মধ্যে ব্যস্ত থাকি? সর্বদাই কোনো গুনার মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু একটা গুনার মধ্যে ব্যস্ত থাকি, একটা গুনাহ। যেই যুবক দাড়ি কেটে ফেলে তার সর্বদাই গুনাহ হতে থাকে। নাউজুবিল্লাহ। কোন মানুষই 24 ঘন্টা গুনাহ করে না। আমরা এখন কি গুনাহ করতেছি? কিন্তু যে যুবকরা দাড়ি নাই, আল্লাহ হয়তো মাহফিলের উসিলায় মাফ করতে পারে, কিন্তু দাড়ি নাই যাদের, তাদের 24 ঘন্টাই গুনাহ হয়। এই জন্য যুবক ভাইয়ারা, আমরা যারা নবীকে ভালোবাসি অবশ্যই আমরা দাড়িটা রেখে দেব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু সকলে আমার সাথে মন খুলে গাবেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আবার উম্মত বিনে
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, জোরে উম্মত বিনে, মাশাআল্লাহ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, নবী আমার মদিনার বুলবুল। আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। কত সুন্দর নাম, তাই না? সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার, ঘুমায় গেছেন জোরে কোন, উম্মত বিনে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, জোরে বলতে হবে গরম নাকি নরম? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই? আমরা কাকে ভয় পাই? জুড়ে বলতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক না? আমাদের দিলে আছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক না? আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ঠিক না? আমাদের নেতাকে আরো জোরে বলেন কে? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা বাসটা দিবে কবরের ভিতর, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে, সবাই বলতে হবে দয়াল বাবা ভণ্ড বাবা। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা রের ভিতর। আরে বাবা আমার তো গুণী, আরে মুত্তা বাবাই লই না পানি, ঠিক না? আরে বাবা আমার তো গুণী, আরে মুত্তা বাবা লই না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, ঠিক না? খালি করে টানা টানি পর্দার ভেতর। ফেরেশতারা পাঁচটা দিব কবরের ভিতর জুড়ে, ফেরেশতারা গর্জ মারবে, জুড়ে বলতে হবে ফেরেশতারা গর্জ মারবে।
আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গর্জ মারবে ডর বাবা রে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। আরে কতক বাবা এমন আছে আরে গাঞ্জা খায়া মাতাল থাকে, ঠিক না? আরে কত বাবা এমন আছে আরে গাঞ্জা খায়া মাতাল থাকে, আরে পর্দার ভিতর নাচা নাচি ল্যাংটার ভিতর, ঠিক না? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলো তৈরি আছে তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু তোমায় মানতেই হবে, তবু তোমায় লড়তেই হবে, থাকবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।